লাভা ভিলেজ 5G দেশের সবচেয়ে সস্তা ফোন। এই ফোনটা আপনি নিতে পারেন, তবে কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আমাদের দেশে লাভা তাদের সবচেয়ে কম দামি 5G ফোন লাভা ভিলেজ 5G ফোনটি লঞ্চ করে ফেলেছে, যার 4GB 128GBর দাম আমরা দেখতে পাচ্ছি মাত্র 10,999 টাকা, এবং বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হবে মাত্র 15,000 টাকার মধ্যে। তাহলে কি এই ফোনটি অ্যাকচুয়ালি ভালো কোয়ালিটির 5G ফোন? আর এই ফোনটা তাহলে কাদের জন্য বেস্ট? এই ফোনটা কি ভ্যালু ফর মানি হবে? সব কিছু জেনে নেবো আমরা আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছিলেন টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর আর শোনাশোনা করে আজকে ভিডিওটি শুরু করছি। আর এই ফোনটির লুকস এবং ডিজাইনের যদি কথা বলি, তো দাম অনুযায়ী এই ফোনটির লুকস এবং ডিজাইন যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে এর প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইনটি অসাধারণ দেখতে পাচ্ছি। ফোনটির পেছন সাইডে দেখলে মনে হবে না এটি প্লাস্টিকের তৈরি, সম্পূর্ণ গ্লাসের মতন লুকস আমরা দেখতে পাচ্ছি। এবং ক্যামেরা মডেলটিকে দুর্দান্তভাবে প্লেস করা হয়েছে ব্যাকে। ফোনটি চড়া আমরা ঠিকঠাক পেয়ে যাচ্ছি 8.9mm এর চড়া, এবং ওজনও আমরা ঠিকঠাক পেয়ে যাচ্ছি 207 গ্রামের মতন ওজন। ওজন একটু বেশি হলেও ঠিকঠাক আছে। আর এই ফোনটিকে আমরা দুটো কালার দেখতে পারবো, একটি গ্লাস গ্রিন আর একটি গ্লাস ব্লু। ওভারঅল ফোনটির এই দামে যে সমস্ত ডিজাইন দিয়েছে আমার কাছে ঠিকঠাক লেগেছে। আর এই ফোনটি রানিং করবে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12 এবং এটি পুরোপুরি ক্লিন অ্যান্ড্রয়েড হতে চলেছে। অর্থাৎ লাভা কিন্তু এই কাজটি খুব ভালো করেছে। ফোনটি স্মুথলি রানিং করবে, কোনো ব্লুটুথ আমরা এখানে দেখতে পাচ্ছি না। আর এই ফোনটিতে গুগল ডায়ালার রেকর্ডিং থাকলেও আপনি এটিকে অ্যানিমেনাস কল রেকর্ডিংয়ের মাধ্যমে অনায়াসে কারো অজান্তে তাদের কল রেকর্ডিং করতে পারবেন। তো এই ফিচার্সটি কিন্তু খুব ভালো দিয়েছে তারা। আর এই ফোনটি রানিং করবে 7nm অক্টোবর প্রসেসরের উপরে, যার নাম মিডিয়াটেক ডাইমেনসিটি 700। আর যে প্রসেসরটির অনুরোধ করে আমরা পেয়ে যাবো প্রায় 3 লাখের মতন। অর্থাৎ এই দাম অনুযায়ী যে প্রসেসরটি আমরা পাচ্ছি তা এক কথায় দুর্দান্ত আমার কাছে লেগেছে। ফ্রি ফায়ারের মতন গেমগুলো আপনারা অনায়াসে স্মুথলি এই ফোনটিতে খেলতে পারবেন, তার জন্য কোনো সমস্যা হওয়ার কথা নাই। আর যেহেতু এটি একটি 5G প্রসেসর, সেহেতু এখানে তারা কথা দিয়েছে যে ভারতে যে কোনো 5G ব্যান্ড এই ফোনটিতে সাপোর্ট করবে। আর আশা করছি বাংলাদেশের বাজারেও এই ফোনটির যে কোনো 5G ব্যান্ড সাপোর্ট করবে। এখানে আমরা 4GB LPDDR4X র্যাম দেখতে পাচ্ছি, এবং এটিকে 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপনারা বাড়াতে পারবেন। অর্থাৎ টোটাল 7GB পর্যন্ত র্যাম আপনারা করতে পারবেন এই ফোনটিতে। আর এই ফোনটিতে আমরা স্টোরেজ হিসেবে দেখতে পাচ্ছি 128GBর UFS 2.2, অর্থাৎ ভালো কোয়ালিটির স্টোরেজ আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটি যথেষ্ট ভালো ফাস্ট কাজ করবে। আর এই ফোনের স্টোরেজটিকে আপনি 1TB পর্যন্ত বাড়াতে পারবেন, মানে দুর্দান্ত কাজ করেছে লাভা। আর এই ফোনের ডিসপ্লে যদি কথা আসে, তাহলে এখানে আমরা 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেখতে পারবো। এখানে ফুল HD পাচ্ছি না, তবু HD+ ডিসপ্লে হলো এর কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছি। এমনকি এখানে 90Hz রিফ্রেশ রেটও আমরা পেয়ে যাচ্ছি। বিশেষ করে অনলাইন কন্টেন্টগুলোকে দেখার জন্য এখানে ওয়াইড 1 L1 এর সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ খুব ভালো কাজ করেছে তারা ডিসপ্লেতে। ওভারঅল এই দামে তারা যে ডিসপ্লে দিয়েছে তা এক কথায় আমার কাছে দুর্দান্ত লেগেছে। ভালো কোয়ালিটির ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। আর ক্যামেরা যদি কথা আসে, তাহলে এখানে আমরা 50 মেগাপিক্সেলের AI ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ মেন ক্যামেরাটি রাখা হচ্ছে 50 মেগাপিক্সেলের, বাদবাকি ক্যামেরাগুলো AI লেন্স ক্যামেরা, যেগুলো বলা না বলা একই। ধরে নিতে হবে আপনাকে একটি ক্যামেরা আপনি পাচ্ছেন মেন ক্যামেরা হিসেবে, তবে ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেলের একটি ভালো সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো দাম অনুযায়ী সেলফি ক্যামেরা যা কোয়ালিটি আছে, বিভিন্ন রকম ফিল্টার আপনারা আগে থেকে পেয়ে যাবেন। অর্থাৎ ভালো কোয়ালিটির ফটো তুলে দেবে আমরা আশা করছি। ওভারঅল ক্যামেরা এই দামে যা দিয়েছে তা ঠিকঠাক আছে। আর এই ফোনটিকে পাওয়ার সাপ্লাই করার জন্য এখানে 5000 mAh আমরা ব্যাটারি পেয়ে যাচ্ছি, তবে কত ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে তারা সেটা বলেনি। তো আমার মত অনুযায়ী এখানে সম্ভবত আমরা 10 ওয়াটের একটি চার্জার দেখতে পারবো। তো চার্জিং করার সময় সম্ভবত 3 ঘন্টা আপনাদের এই ফোনটিকে চার্জ করতে লেগে যাবে। তো এইটি একটি কম্প্রোমাইজ আপনাদেরকে করতে হচ্ছে, তাছাড়া কোনো উপায় নেই। ফোনটিতে সিকিউরিটি হিসাবে ফেস আনলক আপনারা পেয়ে যাচ্ছেন, যেটি খুব ফাস্ট কাজ করছে। মাত্র 0.517 সেকেন্ডে এটি আপনার ফেসটিকে আনলক করে দেবে, এবং ফিঙ্গারপ্রিন্ট আলো সেন্সারটি সাইডে পেয়ে যাচ্ছি, যেটিও খুব ফাস্ট কাজ করছে। মাত্র 0.3 সেকেন্ডে এটি আপনার ফোনটিকে আনলক করে দিচ্ছে। ওভারঅল এখানে USB Type-C দেখতে পাচ্ছি, 3.5mm অডিও জ্যাকটি সাপোর্ট করবে, OTG কেবল সাপোর্ট করবে, এবং সব ধরনের সেন্সরগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে এই ফোনের সাউন্ডের যদি কথা বলি, তাহলে এখানে ডুয়েল স্টোরি স্পিকার দেয়নি, লাউড স্পিকার আপনারা পেয়ে যাচ্ছেন। তো ঘটনা হচ্ছে 10,999 টাকার মধ্যে এই 5G ফোনটি যে আমরা পাচ্ছি, তো এই ফোনটি অ্যাকচুয়ালি কাদের জন্য? তো যারা প্রাথমিকভাবে একটি 5G ফোন ইউজ করতে যাচ্ছেন, এবং আপনারা হালকা গেমিং খেলেন, হালকা নেট ইউজ করেন, এবং নর্মালি আপনারা ডে টু ডে লাইফে ফোনটিকে ইউজ করতে যাচ্ছেন, এবং সেটি করতে যাচ্ছেন 5G নেটওয়ার্কে, তাহলে এই ফোনটি আপনার জন্য ঠিক আছে। কিন্তু যদি আপনি হেভি ফোন ইউজার হন, হেভি গেমগুলো খেলতে পছন্দ করেন, আপনার ক্যামেরা কোয়ালিটি
আরও এর থেকে ভালো লাগে প্রো লেভেলের ক্যামেরা চাচ্ছেন এবং আপনি ভিডিও এডিটিং করতে যাচ্ছেন, তাহলে এই ফোনটি আপনার জন্য কোনো মতো নেয়। 10,000-এর মধ্যে এর থেকে বেশি কিছু আশা করাও যায় না। আপনি নর্মালি একটি ফোন নেবেন যেটাতে আপনি টুকটাক ফটো তুলবেন, হালকা ফালকা গেমিং খেলবেন এবং অনলাইন কন্টেন্টগুলোকে মাঝে মাঝে দেখবেন, তাহলে ঠিক আছে। এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে, ফোনটি নিতে পারেন। আর ভ্যালু ফর যদি মানে বলি, তো এই দামে যা যা স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছি, এক কথায় ভ্যালু ফর মানে ফোনটি নেওয়া যায় দাম অনুযায়ী। আপনাদের যাদের এই রকম বাজেট তারা নিতে পারেন। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করতে পারেন, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যারা চ্যানেলে এই ভিডিওটি নতুন দেখছেন তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তারপর বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।